নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজর দিয়ে এই মিষ্টিগুলো বানিয়েছি। আর এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু আপনাদের খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে একটি বাটির মধ্যে দুটো গাজরের খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। এবার গাজরগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। গাজরগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখুন, খুব মসৃণ করে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এবারে আমি একটা ফ্রাই প্যানকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা গাজর। এবারে এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিন কাপের হাফ কাপ চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবারে চিনিগুলোকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিনিগুলোকে মেল্ট হবার জন্য অপেক্ষা করব। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। আপনারা দেখুন, মিশ্রণটা আগের থেকে কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। এখন আমি আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এখন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি গাজরটা প্রথমে রান্না করা হয় তাহলে গাজরের মধ্যে যেই সেন্ট থাকে সেটা চলে যাবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিন কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এখন আমি আপনাদেরকে 3 মিনিট পরে দেখাচ্ছি। এখন দেখুন মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে আর মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর আমি হাতের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আর একটা থালার মধ্যে আগে থেকে আমি গুঁড়ো দুধ রেখে দিয়েছিলাম। এবার এই মিষ্টিটাকে এই গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব। আর এক্সট্রা গুঁড়ো দুধটাকে এইভাবে মিষ্টিটা থেকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত গাজরের মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি সমস্ত গাজরের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে একবার মিষ্টিগুলো বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।